নমস্কার বন্ধুরা, আমি অসিত লাহিড়ী, তোমাদের গল্প দাদু। আমার ইউটিউব চ্যানেল বোম্বাগড়ের গল্প দাদু, এখানে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি এসেছি তোমাদের একটা গল্প বলতে। এটি একটি উপন্যাসের অংশ, লিখেছেন সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং এই উপন্যাসটার নাম হলো রাধা রানী। তারই একটা ছোট্ট অংশ আজকে আমি তোমাদের সামনে বলবো। তাহলে চলো বন্ধুরা, আর দেরি না করে আমরা গল্পটা শুনে নিই। চলো। রাধা রানী, প্রথম পর্ব। রাধারানী নামে এক বালিকা মাহেশের রথ দেখিতে গিয়াছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল। বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মকদ্দমা হয়। সর্বস্ব লইয়া মকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র ডিক্রিদের জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে উহাদিগকে বাহির করিয়া দিল। প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি ডিক্রিদার সকলে লইল। খরচা ও ওয়াসিলাত দিতে নগদ যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে অ্যাপিল করিল, কিন্তু আর আহারের সংস্থান রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানী বিবাহ দিতে পারিল না, কিন্তু দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইয়া যে কায়িক পরিশ্রম দিনপাত হইত তাহা বন্ধ হইল। সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্না, কাজে কাজেই তাহার উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কে দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনফুল তুলিয়া আনিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া একটি দুইটি পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই বড় বৃষ্টি আরম্ভ হইল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনিল না। রাধারানী মনে করিল যে একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। অগত্যা রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার পথ, কর্দমময় পিচ্ছিল, কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বর্ষিতেছিল। মাতার অন্নভাব মনে করিয়া তদপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল, কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে আছাড় খাইতেছিল। তথাপি রাধারানী 1 পয়সার বনফুলের মালা বুকে করিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এমন সময় অন্ধকারে আকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ে পড়িল। রাধারানী এতক্ষণ উচ্চস্বরে ডাকিয়া কাঁদে নাই, এবার উচ্চস্বরে কাঁদিল। যে ঘাড়ের ওপর পড়িয়াছিল সে বলিল, কে গা তুমি, কাঁদো? পুরুষ মানুষের কণ্ঠ।
কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা। রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকু ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি দুঃখী লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল মা আছে। সে পুরুষ বলিল, তুমি কোথা গিয়াছিলে? রাধারানী উত্তরে বলিল, আমি হ্রদ দেখিতে গিয়াছিলাম, বাড়ি যাইব, বৃষ্টিতে পথ পাইতেছি না। পুরুষ বলিল, তোমার বাড়ি কোথায়? রাধারানী বলিল, শ্রীরামপুর। সে ব্যক্তি বলিল, আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুর যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তাহা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নইলে পড়িয়া যাইবে। এইরূপে সেই ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত ধরায় হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। তখন সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত? 10-11 বছর হবে। তোমার নাম কি? রাধারানী। হ্যাঁ রাধারানী, তুমি ছেলে মানুষ, একেলা হ্রদ দেখতে গিয়েছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই 1 পয়সার বনফুলের মালার সকল কথাই বাহির করিয়া রইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথের হাটে বেচিতে গিয়াছিল। রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই, এক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। তখন সে বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, তাকে পরাইব। রথের হাট শীঘ্র ভাঙিয়া গেল, তাই মালা কিনিতে পারি নাই। তুমি মালা বেচো তো আমি কিনি। রাধারানীর মনে আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তাহার কাছে দাম লইব কি প্রকারে? তা নহিলে আমার মা খেতে পাবে না, তা নেই। এই ভাবিয়া রাধারানী মালা সমবিবাহারীকে দিল। সমবিবাহারী বলিল, ইহার দাম 4 পয়সা, এই লও। সমবিহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলল, এ কি, এ যে বড় বড় ঠেকছে, ডবল পয়সা, দেখে দিকে না, 2টা বই দিই নাই। তা যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? না, কলের নতুন পয়সা, তাই চকচক করছে। তা আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জেলে যদি দেখি যে পয়সা নাই, তখন ফিরাইয়া দেব। তা তোমাকে একটু দাঁড়াইতে হইবে। কিছু পরে তাহারা রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়ে রাধারানী বলিল, তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালাইয়া দেখি টাকা না পয়সা। সঙ্গী বলিল, আমি বাইরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপর প্রদীপ জ্বালিও। রাধারানী বলিল, আমার আর কাপড় নাই, একখানি ছিল, তা কাচিতে দিয়াছি, তা ভিজা কাপড়ে সর্বদা থাকি, আমার ব্যামো হয় না, আঁচলটা নিংড়ে পরিব এখন, তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি। আচ্ছা। ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাকিয়া চকমকে ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজে একটু বিলম্ব হইল। আলো জ্বালাইয়া রাধারানী দেখিল টাকা বটে, পয়সা নহে। তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া দেখিল যে যে টাকা দিয়াছে সে নাই, চলিয়া গিয়াছে। রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিল। মুখপানে চাহিয়া রইল,
সকাতারে বলিল, মা এখন কি হবে? মা বলিল, কি হবে বাছা? সে কি আর না জেনে টাকা দিয়েছে? সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে। আমরাও ভিখারি হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি। তাহারা এইরূপ কথাবার্তা কহিতেছিল, এমন সময় কি আসিয়া তাহাদের কুটিরের আগর ঠেলিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল সেই তিনিই বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন। পোড়া কপাল, তিনি কেন? পোড়ার মুখ কাপুরে মিনসে। রাধারানীর মার কুটির বাজারে অনতি দূরে। তাহাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপড়ের দোকান। পদ্মলোচন খোদ পোড়ার মুখ কাপড়ে মিনসে। সে একজোড়া নূতন কুঞ্জদার শান্তিপুর হাতে লইয়া করিয়া আনিয়াছিল। এখন দ্বার খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলল, এই রাধারানী কাপড়। রাধারানী বলল, উমা, আমার কিসের কাপড়? পদ্মলোচন, সে বাস্তবিক পোড়ার মুখ কিনা তাহা আমরা সবিশেষ জানি না। রাধারানী কথা শুনিয়া কিছু বিস্মিত হইল, বলিল, কেন? এই যে এক বাবু এখনই আমাকে নগদ দাম দেয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো। রাধারানী তখন বলিল, ও মা, সেই গো, তিনিই কাপড় পাঠিয়ে দিয়েছেন। রাধারানীর পিতার সময় হতে পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদিগের নিকট যখন সুদিন ছিল তখন 4 টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা লইতেন। হ্যাঁ পদ্মলোচন, বলি সে বাবুটিকে চেনো? পদ্মলোচন বলিল, তোমরা চেনো না? না, আমি বলি তোমাদের কুটুম, আমি চিনি না। যা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার ম্যায় মুনাফা 8 আনা 14.5 আনায় বিক্রয় করিয়েছিল, তাহার অধিক কথা কহিবার প্রয়োজন নাই। বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্য টাকা ভাঙাইয়া মার পক্ষের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ জাগিল, মার জন্য কিঞ্চিৎ রন্ধনও করিল। স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায় ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজ পুড়িয়া পাইল, হাতে করিয়া তুলল। এ কি মা? মা দেখিয়া বললেন, একখানা নোট। রাধারানী বলল, তবে তিনিই ফেলিয়া গিয়াছেন। মা বললেন, হ্যাঁ, তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখল তাই বটে, লেখা আছে। রাধারানী বলল, হ্যাঁ মা, এমন লোক কে মা? মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেউ চোরা নোট বলে, সেই জন্য নাম লিখিয়া দিয়া গিয়েছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী রায়ের সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুর বা নিকটবর্তী কোন স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমন কোন সন্ধান পাইল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নয়। তাহলে বন্ধুরা, আজকের এই গল্পটা শুনলে কেমন লাগলো তোমরা সেটা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করবে। তোমাদের বলবো ফলো করবে আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজকে। যাই হোক, দেখা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ টাটা।